গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। ইসরায়েলের কোনো এক নাগরিকের স্মার্টফোন হঠাৎ ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ফুটে উঠল হিব্রু ভাষার একটি ছোট বার্তা, যার অর্থ আমরা আসছি, পালানোর পথ তৈরি রাখো। এই মেসেজ কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়। এই মেসেজ এসেছে সরাসরি ইরান থেকে। কোনো ড্রোন নয়, কোনো মিসাইল নয়। ইরান এবার সরাসরি ঢুকে পড়েছে ইসরায়েলিদের পকেটে। শুরু হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি কেবল ভয় দেখাচ্ছে, নাকি এটি বড় কোনো মহাপ্রলয়ের সংকেত? এই একটি মেসেজ তেল আবিবের সাজানো ড্রয়িং রুমগুলোতে যে বিভীষিকা তৈরি করেছে, তা কোনো সাইরেন বা বোমার চেয়েও কম নয়। যখন নাগরিকরা বুঝতে পারল তাদের অতি গোপন নম্বরগুলো এখন শত্রুর ডেটাবেজে, তখন বিশ্বাস আর নিরাপত্তার দেয়ালে প্রথম ফাটলটা ধরল। তেহরান এবার তাদের রণকৌশল বদলে ফেলেছে। ইরানের ডিফেন্স কাউন্সিল থেকে আসা বার্তাটি ছিল বজ্রপাতের মতো স্পষ্ট। তারা বলছে, ইরান আর আগের মতো হামলা সহ্য করে পাল্টা হামলার জন্য বসে থাকবে না। তাদের নতুন অস্ত্র হল প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা। সহজ কথায়, ইসরায়েল যদি ইরানের ওপর হামলার সামান্যতম প্রস্তুতিও নেয়, তবে সেই হামলা হওয়ার আগেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বৃষ্টির মতো আছড়ে পড়বে ইসরায়েলের বুকে। ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, আমাদের রেড লাইন ক্রস করলে আমরা আর কোনো হামলার অপেক্ষা করব না, সরাসরি ধূলিসাৎ করে দেব। এই আক্রমণাত্মক ভঙ্গিটি ইসরায়েলি সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে, কারণ ইরান এবার আর রক্ষকের ভূমিকায় নয়, বরং তারা শিকারীর ভূমিকায় নামতে চাইছে। খামেনির এক হুঙ্কারে এখন কাঁপছে নেতানিয়াহুর সাম্রাজ্য। তেল আবিব মুখে বলছে তারা ইরানকে ডরায় না, কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলকে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জারি করা হয়েছে দেশজুড়ে রেড অ্যালার্ট। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি নিরাপত্তা পরিষদের একাধিক বৈঠকে ৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দেশটির নিরাপত্তা প্রস্তুতি এখন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু কেন এই হাহাকার? কেন নেতানিয়াহুর কপালে দুশ্চিন্তার ঘাম? কারণ তেহরানের প্রতিটি পদক্ষেপ এখন সরাসরি ইসরায়েলের অস্তিত্বের ওপর আঘাত হানছে। কেন ইসরায়েল এই হুমকিতে কাঁপছে? কারণ তাদের স্মৃতিতে আজও দগদগে সেই ১২ দিনের বিভীষিকা। গত জুনে ইসরায়েল যখন ইরানের ওপর ১২ দিনের সামরিক অভিযান চালিয়েছিল, পৃথিবী দেখেছিল আগুনের এক ভয়ঙ্কর তাণ্ডব। আকাশ জুড়ে ছিল আগুনের হলকা। ইসরায়েলের তথাকথিত আয়রন ডোমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের ড্রোন আর মিসাইলগুলো যখন তেল আবিবের বুকে আছড়ে পড়ছিল, তখন বাংকারে লুকিয়েও কাঁপছিল সাধারণ মানুষ। সেই ১২ দিনে ইরানের শীর্ষ সামরিক অফিসার আর পারমাণবিক বিজ্ঞানীদের রক্তের দাগ তেহরান ভোলেনি। সেই প্রতিশোধের আগুন এখন ছাই চাপা আগুনের মতো জ্বলছে। ইসরায়েল ভেবেছিল তারা ইরানকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো ইরান সেই ধ্বংসস্তূপ থেকেই উঠে এসে এবার আরও শক্তিশালী আঘাতের ছক কষছে। সেই যুদ্ধের প্রতিটি সেকেন্ড ছিল ইসরায়েলের জন্য এক একটি দুঃস্বপ্ন। একটু ভাবুন তো, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, যারা নিজেদের বিশ্বের সেরা দাবি করে, তারা কিভাবে জানল না যে তাদের নাগরিকদের পার্সোনাল ফোন নম্বর এখন ইরানের হ্যাকারদের হাতে? এটি কেবল হ্যাকিং নয়, এটি ইসরায়েলি নিরাপত্তার কফিনে শেষ পেরেক। ব্যক্তিগত ফোনে পাঠানো এই এক একটি মেসেজ আসলে এক একটি অদৃশ্য ক্ষেপণাস্ত্র। ইরান প্রমাণ করে দিয়েছে তাদের কাছে ইসরায়েলের প্রতিটি ঘর, প্রতিটি গলি এবং প্রতিটি নাগরিকের অবস্থান এখন হাতের নাগালে। মোসাদের গোয়েন্দারা যখন সিগন্যাল ট্র্যাক করার চেষ্টা করছিল, তখন তারা দেখল এই হ্যাকিংয়ের জাল কত গভীরে বিস্তৃত। এটি কেবল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নয়, এটি ইসরায়েলিদের মনে চিরস্থায়ী এক ভীতি ঢুকিয়ে দেওয়ার মাস্টার প্ল্যান। এরই মাঝে যোগ হয়েছে নতুন মাত্রা। ইরানের ভেতরে চলমান অস্থিরতা আর যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলেছে। 10ই জানুয়ারি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ইরান স্বাধীনতার দ্বার প্রান্তে এবং যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। এদিকে নেতানিয়াহু আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে গোপন আলাপ সেরে নিয়েছেন। লক্ষ্য একটাই, ইরানকে ভেতর থেকে ভেঙে দেওয়া। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান পরিষ্কার। বাইরে হুমকি আসুক আর ভেতরে বিক্ষোভ হোক, তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প এক চুলও নড়বে না, বরং চাপের মুখে ইরান আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ইরানের পাহাড়ের নিচে লুকানো সেই মিসাইল সিটিগুলো এখন যুদ্ধের জন্য প্রস্তুত। শত শত ফুট মাটির নিচে লুকানো এই টানেলগুলোতে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাক করা আছে সরাসরি তেল আবিবের দিকে। তেহরানের কমান্ডোরা কেবল একটি নির্দেশের অপেক্ষায়,
ইরানের দাবি তাদের কাছে এমন ড্রোন আছে যা কোনো রাডারেই ধরা পড়ে না। যখন এই ড্রোন আর মিসাইলগুলো একসাথে আকাশে উড়বে তখন আয়রন ডোম কেবল দর্শক হয়ে তাকিয়ে থাকবে। এই হুমকি কেবল কথার কথা নয়, ইরান তাদের মিলিটারি মহড়ায় দেখিয়েছে কিভাবে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে হয়। ইসরায়েলি ডিফেন্স ফোর্স এখন প্রতি মুহূর্তে এই গোপন মিসাইল সিটিগুলোর মুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করছে, কিন্তু মাটির নিচের এই রহস্যের কোনো কুলকিনারা তারা পাচ্ছে না। তবে আসল লড়াইটা পর্দার আড়ালে। ইরান এখন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক বোমা তৈরির ঠিক এক ধাপ নিচে। ইসরায়েল ভালো করেই জানে ইরান যদি একবার সেই সীমা পার করে ফেলে তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্ব মুছে যাওয়া কেবল সময়ের ব্যাপার। আর তাই তেহরানের আল্টিমেটাম, আমাদের স্থাপনায় হাত দিলে মধ্যপ্রাচ্যকে আমরা নরক বানিয়ে দেব। এই পারমাণবিক আতঙ্ক কেবল একটি দেশের নয়, পুরো বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটরা দৌড়ঝাঁপ করছেন, কিন্তু ইরানের অনড় অবস্থান বলছে এবার আর কোনো আপোষ নয়। সম্মান আর সার্বভৌমত্বের প্রশ্নে ইরান এখন যে কোনো চরম পথ বেছে নিতে প্রস্তুত। রুশ ট্যাঙ্কার জব্দ থেকে শুরু করে নাগরিকদের ফোনে ইরানের হুমকি, সব পথ গিয়ে মিলেছে একটি বিন্দুতে। ইরান আর লুকোচুরি খেলছে না, তারা এখন বুক চিতিয়ে বলছে আমরা আসছি। যুদ্ধের দামামা বেজে উঠেছে। সমুদ্র থেকে আকাশ, সাইবার স্পেস থেকে শুরু করে সরাসরি সীমান্ত, সবখানেই এখন বারুদের গন্ধ। ইসরায়েলি ক্যাবিনেট এখন জরুরি বৈঠকে ব্যস্ত, কিন্তু জনগণের মোবাইলে সেই ভয়ঙ্কর মেসেজটি বারবার মনে করিয়ে দিচ্ছে নিরাপত্তা এখন একটি মরীচিকা মাত্র। যুদ্ধ কি তবে দরজায় কড়া নাড়ছে, নাকি এটি কেবল একটি ভয়ঙ্কর দাবার চাল? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে যে আগুন একবার জ্বলে ওঠে তা নিভতে দশকের পর দশক সময় লাগে। আপনি কি মনে করেন ইরানের এই ডাইরেক্ট অ্যাকশন কি সত্যি ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এই যুদ্ধের প্রতি মুহূর্তের খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।